প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক। যারা পড়াশোনা করছো, যাদের ইকোনমিক সাবজেক্টটি রয়েছে, সেই ইকোনমিক সাবজেক্ট থেকে 30টি 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই খাতায় উত্তরগুলো কিন্তু পরপর লিখে নাও, কারণ এখান থেকেই প্রশ্ন তোমরা কমন পাবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে সে আর্টস, সায়েন্স এবং কমার্স প্রত্যেকটি সাবজেক্টের নোট নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা সংগ্রহ করতে পারো। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে, পরীক্ষার 45 দিন আগে লাস্ট মিনিটের সাজেশান এবং আরও একটি শর্ট নোটস আমরা তোমাদেরকে দেব, যেটা সম্পূর্ণ তোমরা ফ্রিতে পাবে। আর এই লাস্ট মিনিটের সাজেশান এবং লাস্ট মিনিটের শর্ট নোটস তোমাদের কিন্তু কেউ দেবে না, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 1 নম্বরের প্রশ্ন দেখো, অভাব মোচনের ক্ষমতা কি? লিখবে উপযোগ। 2 দেখো, অভাব হলো মানুষের অর্থনৈতিক জগতের এমন এক সচেতন বোধ যার থেকে কি উদ্ভব হয়? লিখবে চাহিদার ইচ্ছা। 3, একটি দ্রব্যের অভাব অন্যটির বিকল্প হতে পারে না, সত্য না মিথ্যা? লিখবে সত্য। 4, পরিচ্ছন্ন বাতাস কি দ্রব্য বলে পরিচিত? লিখবে অবাধলভ্য। 5, জলের যোগান অবাধ বলে জলের উপযোগ? লিখবে প্রান্তিক শূন্য। 6 নম্বর প্রশ্ন, খাদ্যশস্য হলো কি? লিখবে ভোগ্য দ্রব্য। 7 দেখো, টেলিভিশন হলো কি দ্রব্য? লিখবে টেকসই ভোগ্য দ্রব্য। 4 দেখো, পার্ক, রাস্তা, নদী কি? লিখবে সরকারি দ্রব্য। 9, যে দ্রব্য আয় বাড়লে ভোক্তা আর কেনে না তাকে কি বলে? লিখবে নিকৃষ্ট দ্রব্য। 10, সুযোগ ব্যয়ের অপর নাম কি? লিখবে ঊর্ধ্বতম বিকল্প ব্যয়। 11, দ্রব্যের প্রান্তিক উপযোগ হলো কি? লিখবে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স। 12, অর্থবিদ্যায় মূল্য কথাটি 2টি অর্থে ব্যবহৃত হয়, এটি ব্যবহার মূল্য, অপরটি কি? লিখবে বিনিময় মূল্য। 13, যে কোনো জিনিস যার একটা বাজার দর থাকে এবং থাকে মুদ্রায় বা অন্য কোনো দ্রব্যে পরিবর্তিত করা সম্ভব, তাকেই যে আখ্যা দেওয়া হয় তার নাম কি? লিখবে সম্পদ। 14, যুদ্ধের অস্ত্র যে দ্রব্য নামে পরিচিত তার নাম কি? লিখবে অর্থনৈতিক দ্রব্য। 15 দেখো, ভালোভাবে বসবাস করলে সে অনুভূতি হয়, তার অপর নাম কি? লিখবে কল্যাণ। 16, 1 একক আয় বাড়লে ভোগ খরচ যতটা বাড়ে তাকে কি বলে? লিখবে প্রান্তিক ভোগ প্রবণতা। 17, বিনিয়োগকে? লিখবে মূলধন ভাণ্ডারের পরিবর্তন। 18, খোলা অর্থনীতিতে জাতীয় আয়ের সমীকরণ কি? লিখবে y = c প্লাস i প্লাস g প্লাস m মাইনাস এক্স। 19, উৎপাদনের উপাদানগুলির চাহিদাকে কি বলে? লিখবে উদ্ভূত চাহিদা। 20, সম্পদ কল্যাণের উৎস, সত্য না মিথ্যা? লিখবে সত্য। 21, কোনো বছর দেশের জাতীয় আয়কে সেই বছরের দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে সেই দেশের কি পাওয়া যায়? লিখবে মাথাপিছু আয় পাওয়া যায়। 22 নম্বরের প্রশ্ন, বাজারের ভারসাম্য দামের দ্রব্যের চাহিদা ও যোগান কেমন? লিখবে সমান। 23, 5, 7, 12, 17 এবং 20 রাশিগুলির গাণিতিক গড় কত হবে? লিখবে 12.2 হবে। 24, সম্যক পার্থক্যের বর্গকে কি বলা হয়? লিখবে ভেদ মান বলা হয়। 25, কোনো রাশিমালার সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে কি বলে? লিখবে প্রসার বলে। 26, গড় ভোগ প্রবণতা সংজ্ঞা কি? ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। আর এখানে সি সমান এ প্লাস বিআই সমীকরণের বি ভোগ অপেক্ষকের ঢাল। 27, যদি চাহিদার স্থিতিস্থাপকতা হয় 0.33 তখন কি হয়? লিখবে চাহিদা অস্থিতিস্থাপক। 28, চাহিদা রেখা লম্ব অক্ষের সমান্তরাল হলে স্থিতিস্থাপকতার মান কত হবে? লিখবে 0। 29, ধরা যাক, এটা যাক হবে, একটি চাহিদা রেখার দুটি বিন্দুতে এক দাম যখন 5 টাকা তখন বিক্রির পরিমাণ 200 একক এবং দাম যখন 4 টাকা তখন বিক্রির পরিমাণ 300 একক, সেক্ষেত্রে চাহিদার চাপগত স্থিতিস্থাপকতা কত হবে? 9/10 হবে। 30 দেখো, চাহিদা রেখার ঢাল কেমন? লিখবে চাহিদার পরিবর্তন বাই দামের পরিবর্তন। 31 নম্বরের প্রশ্ন,
ভেপলেন প্রভাব কি লিখবে চাহিদা সূত্রের ব্যতিক্রমকে নির্দেশ করে। 32 একক স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্র কি লিখবে ডেল্টা কিউ বাই ডেল্টা পি। 33 এক দেশের মুদ্রাকে অপর দেশের মুদ্রায় প্রকাশ করাকে কি বলা হয় লিখবে বিনিময় হার। দেখো আজকের এই ভিডিওতে আমি 33টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। খুব দ্রুত 15 জুলাইয়ের পর থেকে তোমরা পরপর কিন্তু সাজেশনগুলো পেয়ে যাবে। আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে এই ধরনের প্রতিটি সাবজেক্টের নোট, লাস্ট মিনিটের সাজেশন এবং লাস্ট মিনিটের নোটও কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে স্বল্প মূল্যে। ঠিক আছে, যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।